হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 8, আশা করি তোমরা সকলে ভালো আছো, বাড়িতেই আছো। আজকে আমি সেকেন্ড সামেটিভের একটা লেসন শুরু করছি। তোমরা নিশ্চয়ই পড়া শুরু করে দিয়েছো। আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। তার মধ্যে প্রথম পোর্শন যেটা আছে সেটা হচ্ছে ফসলের বৈচিত্র্য ও ফসল উৎপাদন। এমনি জানি আমরা যে আমাদের প্রধান কৃষিজ ফসল কি ধান। কৃষিকাজ আমাদের জীবনের অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আমরা নানা রকম দৈনন্দিন খাবার খাই, তার আমরা কোনোটা পাই উদ্ভিদ থেকে, কোনোটা পাই প্রাণী থেকে। তো যাই হোক, বিভিন্ন ধরনের উন্নত মানের উদ্ভিদজাত এবং প্রাণীজাত খাবার আমরা যাতে যথেষ্ট পরিমাণে পাই, সেই জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রথমে জানতে হবে যে কৃষিবিজ্ঞান কাকে বলে। প্রথমেই আসছি কৃষিবিজ্ঞান। বিজ্ঞানের যে শাখায় খাদ্য উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় কৃষিবিজ্ঞান, বা ওই বিজ্ঞানের ওই শাখাটিকেই বলা হয় কৃষিবিজ্ঞান। এই কৃষিবিজ্ঞানের সাহায্যে আমরা যে যে বিষয়গুলো জানতে পারি সেগুলো হচ্ছে কিভাবে উন্নত মানের বীজের উৎপাদন হয়, কিভাবে চাষের জন্য উন্নত যন্ত্রপাতির ব্যবহার করা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও শুধু যে কৃষিজ ফসল তাও তো নয়, আমরা বিভিন্ন প্রাণীজাত খাবারও খেয়ে থাকি। যেরকম আমরা দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি খাই। তাই কি হয় যে বিভিন্ন ক্ষেত্র বিশেষে এই দুধ, মাছ, মাংস, ডিম ইত্যাদি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের গৃহপালিত পশু পাখি, যেরকম গরু, ছাগল, ভেড়া, মুরগি ইত্যাদি পালন করতে হয়। তাই সেই গৃহপালিত প্রাণীদেরও প্রতিপালিত করার একটি পদ্ধতি আছে। এই সমস্ত জিনিস নিয়েই কৃষিবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। তো এরপরে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে কৃষিবিজ্ঞানের আলোচ্য বিষয়। কৃষিবিজ্ঞানের আলোচ্য বিষয়। কৃষিবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো কি কি না, প্রথমেই হচ্ছে যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে মাটির ব্যবস্থাপনা, অর্থাৎ কিভাবে মাটিকে ফসল ফলানোর উপযোগী করে তোলা হবে, এই সম্বন্ধে আলোচনাকেই বলা হচ্ছে মাটির ব্যবস্থাপনা, অর্থাৎ চাষের জন্য কিভাবে মাটিকে উপযোগী করে তোলা হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ক্রপ প্রোডাকশন, অর্থাৎ ফসল উৎপাদন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রপ প্রোডাকশন, ফসল উৎপাদন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হর্টিকালচার, অর্থাৎ ফল, সবজি, ফুল ইত্যাদিও আমাদের বিভিন্ন কাজে লাগে। তো সেই কারণে এই ফল, ফুল, সবজি ইত্যাদি পালন করতে হয়। তো বিজ্ঞানের যে শাখা, এটা আবার কৃষি বিজ্ঞানেরই একটি শাখা। কৃষি বিজ্ঞানের যে শাখাতে এই বিভিন্ন ধরনের আলংকারিক উদ্ভিদ, ফল, ফুল, সবজি ইত্যাদি চাষ নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হচ্ছে হর্টিকালচার বা উদ্যান বিজ্ঞান। তাহলে কি এই ধরনের বিভিন্ন উদ্ভিদের চাষকে কি বলা হচ্ছে? হর্টিকালচার বা উদ্ভিদ বিজ্ঞান। তো উদ্ভিদ বিজ্ঞান না, সরি ভুল বললাম, উদ্যান বিজ্ঞান। তো এরপরে নেক্সট পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে পশুপালন। পশুপালন বা অ্যানিম্যাল হাজবেন্ডারি, অর্থাৎ এই যে আমি বললাম যে গৃহপালিত বিভিন্ন পাখি বা প্রাণীদেরকে যে চাষ করা হয়, যেরকম গরু, ছাগল, মুরগি ইত্যাদি, এগুলো চলে আসবে পশুপালনের মধ্যে। এবারে আসছি যে কৃষিবিজ্ঞানের যে প্রথম আলোচ্য বিষয়, অর্থাৎ ফসল উৎপাদন, মাটির ব্যবস্থাপনার পরেই আছে দেখো ফসল উৎপাদন। প্রথমে জানতে হবে যে ফসল কি। ফসল কি?
না, বড় মাপে কোনো উদ্ভিদের চাষ করার সময় সেই উদ্ভিদের চাহিদার দিকে বিশেষ নজর দেওয়া হয়, যাতে ওই উদ্ভিদের ফলন ভালোভাবে হয়, ফলন বৃদ্ধি পায়। তো বলা যেতে পারে যে অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদের যখন চাষ করা হয় তখন ওই উদ্ভিদদের একসঙ্গে বলা হচ্ছে ফসল। নেক্সট আসছি বিভিন্ন ফসলের ধরন। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি ফসলের ধরন বলতে, যেরকম তন্ডুল জাতীয় ফসল, তন্তু জাতীয় ফসল ইত্যাদি। এছাড়া আছে ডাল জাতীয় ফসল, তৈলবীজ পাওয়া যায় যার থেকে এরকম ধরনের ফসল। এছাড়া হচ্ছে চিনি পাওয়া যায় এরকম ফসল। তো তন্ডুল জাতীয় ফসলের মধ্যে যেরকম ধান, গম ইত্যাদি। ডাল জাতীয় ফসলের মধ্যে ছোলা, মটর, হ্যাঁ, বিন এগুলো। তৈলবীজ পাওয়া যায় এরকম ফসলের মধ্যে আছে সর্ষে, সূর্যমুখী, রেড়ি ইত্যাদি। তন্তু জাতীয় ফসলের মধ্যে হচ্ছে তুলো, পাট ইত্যাদি। বাগানে আবার কিছু চাষ করা হয় ফসল, যেরকম চা, কফি এইগুলো। এছাড়া এমন কিছু উদ্ভিদের চাষ করা হয়, গাছের চাষ করা হয় যেগুলো থেকে ঔষধ পাওয়া যায়, যেরকম আমরা ঘরে ঘরেই আছে এরকম গাছ, যেরকম তুলসী, নিম, কালমেঘ, নয়নতারা ইত্যাদি। এছাড়া আবার এমন কিছু উদ্ভিদের চাষ করা হয় যেগুলো থেকে আমরা বিভিন্ন রকম মশলা পাই, যেরকম আদা, গোলমরিচ, তেজপাতা ইত্যাদি। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফসলের ধরন। এরপরে আসছি যে কিছু আবার এমন কিছু ফসল আছে যেগুলোকে আলংকারিক উদ্ভিদ বলা হয়, যেরকম আলংকারিক উদ্ভিদ হচ্ছে ক্যাকটাস, বোগেনভেলিয়া ইত্যাদি। কিছু ফুলের চাষ করা হয়, কিছু সবজিরও চাষ করা হয়, যেরকম টমেটো, বাঁধাকপি, এগুলো বাগানেও চাষ করা হয়ে থাকে। তো এই হচ্ছে ফসলের ধরন। নেক্সট আসছি যে ফসলকে আবার দুভাগে ভাগ করা যায়, মানে কিসের ভিত্তিতে ভাগ করা যায় না, ঋতুর ভিত্তিতে ফসলকে আবার দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে খারিফ শস্য আর একটি হচ্ছে রবি শস্য। খারিফ ফসল আর আরেকটি হচ্ছে রবি ফসল বা রবি শস্য। সাধারণত খারিফ ফসল প্রথমে আসি। সাধারণত বর্ষার শুরুতে, যেরকম হচ্ছে খারিফ ফসল বর্ষার শেষে, যেরকম সেপ্টেম্বর, অক্টোবর মাসে এই ফসল তোলা হয়। আর বর্ষার শুরুতে এই ফসল হচ্ছে রোপণ করা হয়, যেরকম জুন, জুলাই মাসে। তাহলে খারিফ ফসল হচ্ছে বর্ষার শুরুতে, জুন, জুলাই মাসে এই ফসলের চাষ শুরু করা হয়ে থাকে। আর বর্ষার শেষে, যেরকম সেপ্টেম্বর, অক্টোবর মাসে এই ফসল তোলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে এই যে খারিফ ফসল, এই খারিফ ফসলগুলি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ওপর এই খারিফ ফসলের ফলন অনেকটাই নির্ভর করে। এরকম কিছু খারিফ ফসলের উদাহরণ, যেরকম ধান, ভুট্টা, তুলো, এগুলোকে বলা হচ্ছে খারিফ শস্য। আর রবি শস্য কি? রবি শস্য হচ্ছে এই ধরনের ফসল শীতের শুরুতেই, যেরকম অক্টোবর, নভেম্বর মাসে এরকম সময় এই ধরনের ফসল চাষ করা হয়ে থাকে। আর মার্চ, এপ্রিল মাসে এই ফসল তোলা হয়। খারিফ ফসল যেরকম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ওপর নির্ভরশীল, সেরকম রবি শস্য বর্ষার ওপর খুব বেশি নির্ভরশীল নয়। তো এই রবি শস্যের মধ্যে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে, এগুলো পড়ে যাবে রবি শস্যের মধ্যে। এবারে আসছি যে কিভাবে এই পয়েন্টটা, কিভাবে ফসল উৎপাদন করা হয়, অর্থাৎ কিভাবে ফসল উৎপাদিত হয়। এই ফসল উৎপাদনেরও কতগুলো পরপর স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো কি জানতে হবে।
যেরকম কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়ে আমরা পড়েছিলাম যে মাটির ব্যবস্থাপনা, ক্রপ প্রোডাকশন, অ্যানিম্যাল হাজবেন্ডারি ইত্যাদি, সেই রকম ফসল উৎপাদন করার জন্য, অর্থাৎ এই যে কৃষকেরা বিভিন্ন ধরনের ফসল ফলায়, তারা কিন্তু অনেকগুলো স্টেপ বাই স্টেপ কাজের মধ্য দিয়ে ফসল উৎপাদন করে। সেইগুলো কি না, 1 নম্বর হচ্ছে চাষের জন্য মাটি তৈরি করা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে চাষের জন্য মাটি তৈরি করা। 2 নম্বর হচ্ছে বীজ বোনা। প্রথমে কোনো ফসল ফলানোর জন্য প্রথমে চাষের জন্য মাটি তৈরি করা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে সেই যে জায়গায় মাটি তৈরি করা হলো, জমিকে ফসল ফলানোর উপযোগী করে তোলা হলো, তারপরে সেই জায়গাতে, সেই জমিতে যে ফসল চাষ করা হবে সেই ফসলের বীজ বপন করা হয়। নেক্সট হচ্ছে সার প্রয়োগ। তারপরের পয়েন্ট হচ্ছে জলসেচ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আগাছা দমন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষতিকারক কীটপতঙ্গদের থেকে ফসলকে বাঁচানো। অনেক সময় যখন ফসল কিছুটা ফলে যায়, তখন কীটপতঙ্গরা ফসলের উপর আক্রমণ করে, তখন কীটপতঙ্গের হাত থেকে ফসলকে বাঁচানো। নেক্সট পয়েন্ট হচ্ছে ফসল তোলা। আর তারপরে হচ্ছে যে ফসল সঞ্চয় করে রাখা। তো এই পয়েন্টগুলো কি না, প্রথম হচ্ছে মাটি তৈরি করা, সেই মাটিতে ফসল ফলানোর উপযোগী হলে সেই মাটিতে বীজ বপন করা হয়। বীজ বপন করা হলে যে ফসল চাষ করা হবে মাটি অনুযায়ী সেই ফসলের কিরকম সার লাগে যাতে করে ফলন বৃদ্ধি পায়, সেই কারণে হচ্ছে সেই ধরনের সার প্রয়োগ করা। তারপরে হচ্ছে সার প্রয়োগের পর হচ্ছে যে জল সেচ করা। অনেক ধরনের ফসলই আছে যে প্রচুর জলের প্রয়োজন হয়, তাই জল সেচ খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যে কোনো কিছু ফসল চাষ করার সময় দেখা যায় সেই ফসলের সঙ্গে সঙ্গে অন্য কিছু অবাঞ্ছিত উদ্ভিদও সেই ফসলের সাথে সাথে বৃদ্ধি পায়। তো সেই সেইগুলিকে বলা হয় আগাছা। এরা কি করে না, উদ্ভিদের বিভিন্ন যে নিউট্রিয়েন্টস আছে, সেই পুষ্টি উপাদানগুলো যে মাটিতে থাকে, সেইগুলো কি হয় না, ওরাও গ্রহণ করে করে বেড়ে ওঠে এবং ফসলের বৃদ্ধিকে ব্যাহত করে দেয়। তাই এদেরকে আমরা বলি আগাছা। এই আগাছাগুলোকে দমন করা। নেক্সট পয়েন্ট হচ্ছে কীটপতঙ্গের হাত থেকে বাঁচানো। হ্যাঁ, বিভিন্ন ধরনের পঙ্গপাল, ফড়িং, এরা কি করে না ফসলের উপর আক্রমণ করে এবং ফসলের মঞ্জরি রস খেয়ে নিয়ে কি হয় না, ফসল একেবারে শুকিয়ে যায়। তার ফলে কি হয়, ফসল নষ্ট হয়ে যায়। তাই কীটপতঙ্গদের হাত থেকে বাঁচানো। নেক্সট পয়েন্ট হচ্ছে যে ফসল তোলা। তারপরে যখন ফসল হয়ে গেল, ফলন হয়ে গেল, তারপরে নির্দিষ্ট পদ্ধতিতে সেই ফসল তোলা এবং সেটিকে একটি বিশেষ উপায়ে সঞ্চয় করে রাখা। এই হচ্ছে প্রাথমিক ধারণা দিলাম আমি যে ফসল উৎপাদনের জন্য কি কি স্টেপ ফলো করতে হয়। তো আজকে এতটাই থাক। তোমরা একটু টেক্সট বইটা ভালো করে পড়ো, আর নেক্সট ক্লাসে আমি আবার এর পরের টপিক আলোচনা করব কিভাবে কৃষিকাজ হচ্ছে। থ্যাংক ইউ। আবারও বলছি, স্টে সেফ, স্টে হোম, ব্রেক দ্য চেন অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড করোনা ফ্রি। থ্যাংক ইউ।